তিন ব্যক্তির উপর লানত, যে রমজানের রোজা পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করতে পারলো না, বৃদ্ধ বাবা পাওয়ার পরও সে তার খেদমত করে সে জান্নাত কামাই করতে পারলো না, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেও সে এরকম তার নামে দুরূদ পড়লো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে জুম্মার দিন, রমজান মাস। আশা করি সবাই রোজার যেই তাৎপর্য এবং রমজানের যে মহিমা, সবাই রমজানের মহিমায় মহিমান্বিত হন এবং রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করুক। আসলে দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরে সামানাতরিকে নিয়ে যায়, আর বোকা ওই ব্যক্তি যে নিজের আখিরাত নষ্ট করে দুনিয়া মানানোর ব্যস্ততায় আছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে নিজের আখিরাতে কখনো যেন নষ্ট না করি। কারণ হচ্ছে আখিরাত হলো চিরস্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজ আছি কালকে একদিন আমাকে চলে যেতে হবে, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমি যে আসলে কী নিয়ে যাব সেটা আমাকে চিন্তা করতে হবে। কারণ আমি কবরে যাওয়ার সময় আমার কবরে শুধু ঈমান আর আমল যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্বলত এগুলি কিছুই যাবে না। এই জন্য ক্ষণস্থায়ী জীবনে আমি আল্লাহ তালা আমাকে কেন পাঠিয়েছে? আল্লাহ তালা পাঠিয়েছে আমাকে আল্লাহ তালা ইবাদত করার জন্য, আল্লাহ তালা শুকরিয়া আদায় করার জন্য, যে আমি রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি যদি আল্লাহর হুকুমগুলি ঠিকমতো পালন না করি, তাহলে রবের সামনে আমি কোন মুখে দাঁড়াবো? হিসাব আমাকে দিতেই হবে। কারণ জান্নাত এবং জাহান্নাম দুটি অপশন। আপনি যদি ভালো কাজ করেন তাহলে জান্নাত পাবেন, আর যদি খারাপ কাজ করেন তাহলে জাহান্নাম। এখন আপনি চিন্তা করেন, আল্লাহ তালা আপনাকে একটা ব্রেন দিছে, একটা জ্ঞান দিছে, সুস্থ মস্তিষ্ক দিচ্ছে, এখনও যে আপনাকে সুস্থ রাখছে, আর যেখানে বলা হচ্ছে সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত, তা আপনি কি শুকরিয়া আদায় করবেন না? এই জন্য শুকরিয়া আদায় করার জন্যই আল্লাহর কাছে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কীভাবে? নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর যে হুকুমগুলি যেগুলি আদেশ দিচ্ছে, যেগুলি সহি, যেগুলি হালাল সেগুলি করতে হবে, আর যেগুলি হারাম সেগুলি বর্জন করতে হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে দিনের যে সহি কাজগুলি করার জন্য এবং আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। একজন মুসলমানের সকালে ঘুম থেকে রাত পর্যন্ত যদি সে আল্লাহর হুকুম মানে আর নবীর তরিকা চলে, তাহলে সমস্ত কাজগুলি তার ইবাদত, তার ঘুমটাও ইবাদত। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ কখনো যেন আমাদের নামাজ কাজে না যায়। আমরা হালালভাবে খাওয়ার চেষ্টা করব, ভালো কাজগুলি করার চেষ্টা করব, আর মন্দ কাজগুলি বর্জন করার চেষ্টা করব। এই জন্য সবাইকে আরেকটা কথাই বলবো যে আপনারা যদি এরকম সবসময় প্রতিনিয়ত নতুন নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইমন প্রো 77 চ্যানেলে অবশ্যই সবসময় এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আসসালামু আলাইকুম।